হ্যালো এভরিওয়ান, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তো দেখো, আজকের ওয়েদারটা থেকেই শুরু করি। আজকের ওয়েদার দেখুন খুবই বাজে, শুধু আজ থেকে নয়, কাল থেকেই শুরু হয়েছে এই ওয়েদারটা। তো যেমন মেঘলা করে আছে, তার সাথে হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি। তো খুবই বাজে ওয়েদার। আর শুধু তাই নয়, তার সাথে সাথে খুব ঠান্ডাও পড়ে গেছে, যেন মনে যেন আবার সোয়েটার চাদর বের করি। তো যাই হোক, তো চলো সোজা একদম রান্নাঘরে চলে আসি। আজকে লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই আপনাকে। তো দেখো, প্রথমে আমি হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। চাল ধুয়ে রেখেছি এদিকে। তো দিয়ে দেবো চালটা, এবারে তুলে দেবো। আর এদিকে দেখো মাছ আমি বের করে রেখেছি, নুন হলুদ মাখানো আছে মাছটা। তো মাছের আজকে দই মাছ করা হবে। আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা হবে। আর হবে এঁচোড়ের তরকারি, মানে এঁচোড় মানে কাঁঠালের আজকে মাখা মাখা তরকারি হবে। যে দই একটু ছিল ফ্রিজে, তো ওইটা দিয়ে আজকে দই দিয়ে হবে এগুলো সব কটা মাছের। তো চলো একবারেই দেখিয়ে দেবো। তো কালকে মানে অল্প দই ছিল প্যাকেটে, যেহেতু দইটা আছে, তো ভাবলাম আজকে সর্ষে দিয়ে আর দই দিয়ে মাছের একদম ভাজা ভাজা তরকারি হবে, মানে দই মাছ। তো চলো, এদিকে ভাত কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি দেখো, আর সোজা দেখিয়ে দিই একদম রেসিপি। তো দেখো, এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এখনও কড়াইতে আছে, গরম গরম খাওয়া হবে। ভালো বেশ করে ছেঁকে নেওয়া হয়েছে উচ্ছে আলু। আর তার সাথে দেখো এঁচোড়ের তরকারি একদম লাল কষা কষাভাবে করা হয়েছে, দেখতে পেয়েছো। আর সাথে করা হয়েছে মাছের দই মাছ, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা একটা খুলে দেখাতে একটু সময় হচ্ছে। তো যাই হোক, তো দেখো আর হচ্ছে দই মাছ হয়েছে। দেখো সব কটা মাছ নিয়ে একসাথেই করা হয়েছে, একদম মাখা মাখা টাইপের, অল্প অল্প জুস থাকবে। দেখো সর্ষে দিয়ে দই মাছ হয়েছে সব কটা মাছের। আর একটুখানি চাটনি করা হয়েছে, আমের চাটনি। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো সবাইকে টাটা।